হ্যালো স্টুডেন্ট, ভূগোল স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ আমরা ভূগোলের বিভিন্ন ধরনের স্কেল বা মানচিত্রে স্কেলগুলি যে ব্যবহার করা হয় সেই ধারণা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, সাধারণত স্কেল বলতে আমাদের প্র্যাকটিক্যাল বক্সে ব্যবহৃত এই ধরনের স্কেলকে আমরা বুঝে থাকি। স্কেল কথাটির একটি ইংরেজি প্রতিশব্দ। এই ইংরেজি প্রতিশব্দের বাংলা অর্থ হলো পরিমাপক বা মানদণ্ড, অর্থাৎ যার সাহায্যে আমরা কোনো কিছুকে পরিমাপ করে থাকি বা মেজারমেন্ট করে থাকি। মানচিত্রে স্কেল বলতে বোঝায় বা ভূগোলের স্কেল বলতে বোঝায় মানচিত্রের কোনো দুটি বিন্দু দূরত্ব এবং ওই দুটি বিন্দুর ভূপৃষ্ঠের দূরত্বের মধ্যে যে অনুপাত তাকে বলা হচ্ছে স্কেল। অর্থাৎ স্কেল বলতে মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বের অনুপাত বোঝায়। মানচিত্রে স্কেলের বিভিন্ন ধরনের গুরুত্ব রয়েছে। দেখো, সেই গুরুত্বগুলো এক এক করে জেনে নিই। দেখো, প্রথম গুরুত্ব হলো সাধারণত পৃথিবীকে আমরা ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল তল হিসেবে অবজার্ভ করি। অর্থাৎ থ্রি ডাইমেনশনাল কথার অর্থ হলো যার দৈর্ঘ্য রয়েছে, যার প্রস্থ রয়েছে এবং যার উচ্চতা অথবা গভীরতা রয়েছে। এই তিনটে পরিমাপ যা করা যায় সেটি হলো থ্রি ডাইমেনশনাল। তাহলে পৃথিবীতে যে কোনো বস্তুকে যখন আমরা অবজার্ভ করছি, দেখছি, সেটা থ্রি ডাইমেনশনাল। এই ত্রিমাত্রিক উপাদানকে দ্বিমাত্রিক উপাদানে বা দ্বিমাত্রিক তল দ্বারা উপস্থাপন করা যায় স্কেলের সাহায্যে। দেখো, দ্বিতীয় গুরুত্ব স্কেলের কি রয়েছে? ভূপৃষ্ঠের যে কোনো স্থানের উচ্চতা, ক্ষেত্রফল প্রভৃতি ধরনের যে গাণিতিক বিষয়গুলি সেগুলি স্কেলের সাহায্যে কিন্তু পরিমাপ করা যায়। ৩ নম্বর গুরুত্ব কি রয়েছে দেখে নিই। দেখো, ৩ নম্বর গুরুত্ব রয়েছে মানচিত্রকে ছোট অথবা বড় করতে স্কেলের ব্যবহার করা হয়। এবারে চলে আসবো আমরা যে মানচিত্রে বিভিন্ন ধরনের স্কেল ব্যবহার করি সেই স্কেলের শ্রেণীবিভাগ বা কতগুলি ধরন রয়েছে, প্রকার রয়েছে। দেখো, মানচিত্রের স্কেলকে ৩টি প্রধান ভাগে ভাগ করা যায়। প্রথম যে ভাগটা রয়েছে সেটি হচ্ছে বিবৃতিমূলক স্কেল। দ্বিতীয় যে ভাগটা রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। দেখো, ভগ্নাংশ সূচক স্কেলের ইংরেজি শব্দ রেশিও স্কেল অর রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল। একে ইংলিশে আরো সুন্দরভাবে আমরা ব্যবহার করব আরএফ স্কেল এই কথা রূপে বা আরএফ স্কেল বলে। আরেকটি রূপ রয়েছে, দেখো, লৈখিক স্কেল বা গ্রাফিক্যাল স্কেল। এইবারে দেখো, বিবৃতিমূলক স্কেলের ধারণাটা আমরা হালকা করে বুঝে নিই। দেখো, বিবৃতিমূলক স্কেলকে সাধারণত খুব কমই ব্যবহার করা হয় ভূগোলে। বিবৃতিমূলক স্কেল কথার অর্থ হচ্ছে বিবৃতি করে বলা বা বিবরণ করে বলা। অর্থাৎ যে কোনো স্কেলকে যখন আমরা লিখে বিবৃতি করে উপস্থাপন করি তখন সেটি হচ্ছে বিবৃতিমূলক স্কেল। ধরে নাও এই মানচিত্রে এই দুটি বিন্দু রয়েছে এ এবং এখানে একটি বিন্দু রয়েছে বি। এই যে দুটি বিন্দু, এই দুটি বিন্দুর দূরত্ব স্কেল দিয়ে যখন আমরা মাপছি, ধরে নিলাম যে 2 সেন্টিমিটার, এবং এই দুটি বিন্দুর দূরত্ব যখন ভূপৃষ্ঠে দেখব বা প্রকৃতপক্ষে দেখব তাদের দূরত্ব 20 কিলোমিটার। এই যে দূরত্ব, অর্থাৎ এই যে দুটো স্থানের দূরত্বকে আমি লিখছি বা কথায় বলছি, মুখে বিবৃতি করে বলছি, এটি তখন হয়ে যাবে বিবৃতিমূলক স্কেল। অর্থাৎ বিবৃতিমূলক স্কেল বলতে লিখে প্রকাশ করা বা বিবৃতি করে বলাকে বোঝায়। দেখো, দ্বিতীয় নম্বর যে স্কেলটা রয়েছে সেটি হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। এই স্কেলকে দুটো ইংরেজি টার্ম দ্বারা আমরা চিনব, রেশিও স্কেল এবং রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন বা আরএফ স্কেল নামে চিনি। রেশিও স্কেল বা রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন স্কেল কাকে বলে? যখন দুটি স্থানের দূরত্ব, অর্থাৎ ভূপৃষ্ঠের দূরত্ব এবং মানচিত্রের দূরত্ব, যদি ঘুরিয়ে আমি বলি, মানচিত্রের দূরত্ব এবং ভূমিভাগের দূরত্বকে অনুপাত দ্বারা বা ভগ্নাংশের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন তাকে বলা হচ্ছে ভগ্নাংশ সূচক স্কেল। দেখো, সহজ করে বিষয়টা বুঝে নেওয়া যাক। ধরে নাও এক্ষুনি বিবৃতিমূলক স্কেলে আমি বিষয়টা বললাম কেমন। দেখো, দুটো স্থানের দূরত্ব এ এবং বি 2 সেন্টিমিটার, অর্থাৎ এটি মানচিত্রের দূরত্ব, এবং ওই দুটি স্থানের দূরত্ব ভূপৃষ্ঠে কত রয়েছে? 20 কিলোমিটার। এটিকে যখন আমরা ভগ্নাংশ সূচক স্কেলে উপস্থাপন করব, এমন ভাবে লিখতে হবে। দেখো, ভগ্নাংশের সাহায্যে লিখবো, তাহলে ওপরে প্রথমে লিখতে হবে মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই বা ভাগ ভূমিভাগের দূরত্ব। অর্থাৎ ভগ্নাংশ সূচক স্কেলকে আমরা মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব এইভাবে আমরা প্রকাশ করতে পারি, অথবা আমরা অনুপাতের দ্বারা প্রকাশ করতে পারি। মানচিত্রের দূরত্ব
অনুপাত ভূমিভাগের দূরত্ব। অর্থাৎ এই দুটিকে যখন আমরা অনুপাতে প্রকাশ করব অথবা ভগ্নাংশে প্রকাশ করব সেটি হয়ে যাবে ভগ্নাংশের দূরত্ব। তাহলে দেখো এই স্কেলটাকে যদি আমরা প্রকাশ করি ভগ্নাংশ সূচক স্কেল তাহলে কেমন হবে? আমরা এক্ষুনি দেখেছি মানচিত্রের দূরত্ব এর 2 সেন্টিমিটার এবং ভূমিভাগের দূরত্ব 2 কিলোমিটার 20 কিলোমিটার। এবারে দেখো এই দুটো ইউনিট কিন্তু আলাদা, একক আলাদা। এখানে উপরে সেন্টিমিটার রয়েছে, এখানে কিলোমিটার। আমরা প্রত্যেকেই কম বেশি জানি যে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে কিলোমিটারকে যখন সেন্টিমিটারে কনভার্ট করব 20 সাথে গুণ করে দেব। দিলে কি হয়? এখানে দেখো কাটাকাটি যাবে 2 10 এ 20 অর্থাৎ 1 ডিভাইডেড বাই 10 লক্ষ। দুদিকে একই ইউনিট হয়ে গেল। তাহলে একে আরেক স্কেলে যখন আমরা বা রেশিও স্কেল বা ভগ্নাংশ সূচক স্কেলে যখন কনভার্ট করব হয়ে যাবে কত 1:10,000। এবারে আমরা দেখে নেব কয়েকটি বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন করার পদ্ধতি এবং তার নিয়ম। একে ইংলিশে বলে স্টেটমেন্ট স্কেল টু আরএফ স্কেলে কনভার্ট করা। দেখো এই কনভার্ট করা বা পরিবর্তন করার আগে আমাকে কয়েকটি বিষয়ে জেনে নিতে হবে। দেখো পরিবর্তন করা হয় বা পরিমাপ করা হয় মেজারমেন্ট করি বা এই যে পরিবর্তন করব দুটো পদ্ধতির সাহায্যে। একটি হচ্ছে সিজিএস পদ্ধতি যাকে মেট্রিক পদ্ধতি হিসেবে বলা হয়। এই মেট্রিক পদ্ধতির বা সিজিএস পদ্ধতির পুরো ফর্ম হলো সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম এবং এস ফর সেকেন্ড। এবং এই সিজিএস পদ্ধতিতে যখন মানচিত্রে কোনো কিছু বিষয়কে উপস্থাপন করব সেটি সেন্টিমিটারে করা হয়। আবার দেখো ভূমিভাগকে যখন এই সিজিএস পদ্ধতিতে উপস্থাপন করব তখন কিলোমিটার, মিটার, হেক্টোমিটার, ডেকামিটার প্রভৃতি ধরনের এরকম একক দ্বারা প্রকাশ করা হয়। দেখো দ্বিতীয় পদ্ধতি সবথেকে ব্যবহৃত অন্যতম জনবহুল পদ্ধতি হলো এফপিএস পদ্ধতি বা ব্রিটিশ পদ্ধতি। দেখো এফপিএস পদ্ধতির পুরো অর্থ হলো এফ ফর ফুট, পি ফর পাউন্ড এবং এস ফর সেকেন্ড। এই এফপিএস পদ্ধতিতে যখন মানচিত্রে কোনো কিছুকে আমরা উপস্থাপন করব সেটি ইঞ্চিতে প্রকাশ করা হয়, ইঞ্চি এককের দ্বারা প্রকাশ করা হয়। আবার ভূমিভাগে যখন এফপিএস পদ্ধতির দ্বারা আমরা কোনো কিছুকে উপস্থাপন করব সেটি ফুট, গজ, মাইল, ফারলং এইরকম ধরনের একক দ্বারা উপস্থাপন করা হয়। তো চলো এবারে আমরা দেখে নিই যে কয়েকটা পরিবর্তন বিবৃতিমূলক স্কেল থেকে ভগ্নাংশ সূচক স্কেলে পরিবর্তন। দেখো প্রথম অঙ্ক রয়েছে এখানটাতে কোনো মানচিত্রের দুটি স্থান দেওয়া এ ও বি, দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব 5 কিমি যা ভূপৃষ্ঠের 15 কিমি দূরত্বের সমান। ওই মানচিত্রের আরেক করো। দেখো এখানে দুটো জিনিস খেয়াল করো, বলছে মানচিত্রের দূরত্ব 5 সেন্টিমিটার এবং ভূপৃষ্ঠের বা ভূমিভাগের দূরত্ব হচ্ছে 15 কিলোমিটার। তাহলে আরএফ নির্ণয় করতে বলেছে। আমরা জানি এখানে আরএফ এর সূত্র কি? মানচিত্রের দূরত্ব ডিভাইডেড বাই ভূমিভাগের দূরত্ব। দেখো মানচিত্রের দূরত্ব আমরা কত দেখলাম? মানচিত্রের দূরত্ব 5 সেন্টিমিটার হলো এই যে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার এখানে বসিয়ে দিলাম। দেখো দ্বিতীয় পার্টে কি বলছে? ভূমিভাগের দূরত্ব। ভূমিভাগের দূরত্ব দেখলাম 15 কিলোমিটার। 15 কিলোমিটার এখানে বসিয়ে দিলাম। অর্থাৎ মানচিত্রের দূরত্বের জায়গায় 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার এবং ভূমিভাগের দূরত্বের ক্ষেত্রে 15 কিলোমিটার আমি বসিয়ে দিলাম। তো দেখো আমরা জানি প্রত্যেকে যে 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে এখানে দুটো ইউনিট আলাদা, কাটাকাটি করতে পারবো না, এখানে কাটাকাটি গেলেও করতে পারবো না, আমাকে কনভার্ট করতে হবে আগে কি ইউনিটে। তো যেহেতু এখানে সেন্টিমিটার রয়েছে ছোট ইউনিট সেন্টিমিটারে কনভার্ট করব। তাহলে 15 গুণ 1 লক্ষ এখানে সেন্টিমিটারে কনভার্ট হয়ে গেল। এইবারে আমি কাটাকাটি করতে পারবো 5 3 15 অর্থাৎ 3 লক্ষ। 1 উপরে 1 হলো 1 ডিভাইডেড বাই 3 লক্ষ। তাহলে আরএফ পড়ে থাকলো কত? আরএফ হয়ে গেল 1:3 লাখ। সবসময় মনে রাখবে স্টেটমেন্ট স্কেল থেকে আরএফ স্কেলে যখন কনভার্ট করব উপরে সবসময় যে কোনো উপায়ে 1 আনতে হবে। অর্থাৎ মানচিত্রের দূরত্বকে 1 দ্বারা প্রকাশ করলে সবথেকে ভালো বা করা উচিত। এবারে দেখো এই যে পদ্ধতিটা করলাম এটি হচ্ছে সিজিএস পদ্ধতিতে অঙ্ক। কেন সিজিএস পদ্ধতিতে আমরা কিলোমিটার ইউনিট ব্যবহার করে থাকি, সেন্টিমিটার ইউনিট ব্যবহার করে থাকি। এবারে দেখবো এফপিএস পদ্ধতি। দেখো এফপিএস পদ্ধতিতে এখানে একটা অঙ্ক রয়েছে। দেখো এফপিএস পদ্ধতিতে কি বলেছে? প্রথমে এফপিএস পদ্ধতিতে অঙ্কটা বলা রয়েছে
কোন মানচিত্রের এম ও এন দুটি স্থানের মধ্যবর্তী দূরত্ব 2 ইঞ্চি। ঠিক আছে, ভূপৃষ্ঠের দূরত্ব রয়েছে কত? 100 ফুট। অর্থাৎ মানচিত্রের দূরত্ব 2 ইঞ্চি, ভূমিভাগের দূরত্ব 100 ফুট। তাহলে দেখো এখানে ফুট ইঞ্চি ব্যবহার করা রয়েছে, তার মানে হচ্ছে এটা এফপিএস পদ্ধতি। এই এফপিএস পদ্ধতিতে আমরা অঙ্কটা করব। দেখো মানচিত্রের দূরত্ব বা ভূমিভাগের দূরত্ব যেমনটা আমরা জানি যে আর নির্ণয় করার সূত্র। তো এখানটায় মানচিত্রের দূরত্ব 2 ইঞ্চি আর ভূমিভাগের দূরত্ব 100 ফুট বসিয়ে দিলাম। এবারে দেখো দুটোর একক আলাদা, ইউনিট আলাদা। ইউনিটে কনভার্ট করতে গেলে আমরা জানি যে 1 ফুট সমান 12 ইঞ্চি। তাহলে 1 ফুট সমান 12 ইঞ্চি মানে 100 ফুট সমান কত হবে? 12 গুণ 100 বা 100 গুণ 12। তাহলে দুটোই ইঞ্চি হয়ে গেল। এবারে কাটাকাটি করলাম কত? 2 দিয়ে উপরে নিচে 12 কে কাটলাম, 2 6 12, এখানে 1 হয়ে গেল আর এখানে 600। অর্থাৎ এর আরএফ হয়ে গেল 1:600। আশা করি তোমরা এই ভিডিওটা এখানে বুঝতে পেরেছো। যদি তোমরা এখানে বুঝে থাকো, দেখো দুখানা অঙ্ক নিচে আমি দিয়েছি তোমাদের এইচডব্লিউ করার জন্য। মানচিত্রে 2 ইঞ্চি দূরত্ব, ভূমিভাগের 2 মাইল দূরত্বকে নির্দেশ করে আরএফ নির্ণয় করো। এবং আরেকটি অঙ্ক দিয়েছি দেখো, এই অঙ্কটা দেখেই তোমরা বুঝতে পারছো যে এখানে মাইল রয়েছে মানে এটা এপিএস পদ্ধতিতে রয়েছে, আর সিজিএস পদ্ধতিতে এখানে একটা অঙ্ক রয়েছে। দেখো কোন মানচিত্রে 2 সেন্টিমিটার দূরত্ব 10 কিমি ভূমিভাগের দূরত্বকে নির্দেশ করলে মানচিত্রের ভগ্নাংশসূচক স্কেল ভাগের করো। দেখো এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে দেওয়া আছে। তোমরা যদি উপরের দুটো অঙ্ক বুঝতে পারো তাহলে এই দুটি অঙ্ক আরএফ নির্ণয় করে উত্তর কমেন্টে তোমরা জানাও। ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে প্রত্যেকে একটা করে লাইক করে দেবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তীতে এমন ভিডিও তোমরা নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও।